আসসালামু আলাইকুম। বসন্ত মানেই রং আর বাচ্চাদের জন্য চাই আরামদায়ক সুন্দর জামা। আজ আমি দেখাবো বসন্তের জন্য বানানো এই কিউট গোল জামাটা। আমি 20 মাসের বাচ্চার জন্য কাটিং করছি। এখানে একটি টুকরো কাপড় নিয়েছি, ফলস কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে একটা স্ট্রেট মার্ক করে নিয়েছি। কাট দিচ্ছি 4.5 ইঞ্চি এবং এদিক দিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। এদিক দিয়েও নিব 4.5 ইঞ্চি। এখন মার্কগুলো মিলিয়ে নিব। কাঁধ থেকে কোমর নিচ্ছি 9 ইঞ্চি। এদিক দিয়ে একটা মার্ক করে নিয়েছি। 24 ইঞ্চি বডির জন্য নিচ্ছি 6 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। কোমর নিচ্ছি 5.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিব এক্সট্রা, যেহেতু টিকেন দেব এই জন্য। এখন মার্কগুলো মিলিয়ে নিব। এদিক থেকে 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি। এখন শেপ দিয়ে নিয়েছি। গলা নিচ্ছি 2 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিচ্ছি। এখন আর্মহোলের শেপটা দিয়ে নিব। এই মার্ক অনুযায়ী কেটে নিব। আমার কাটিং করা শেষ। এখন এই কাপড়টির উপর ফলস কাপড়টি রাখবো। চোখ দিয়ে মার্কিং করে নিব। আমার মার্ক করা শেষ। এখন এই মার্কিং অনুযায়ী কেটে নিচ্ছি। আমার উপরের পার্টটি কাটিং করা শেষ। এখানে 4টি পার্ট রয়েছে, ফলস কাপড়টিও 4টি পার্ট রয়েছে। আমি 4 ভাঁজে ভাঁজ করে লম্বা চওড়া নিয়ে নিয়েছি। এখন আমি হাতাটি কাটিং করব। হাতার লম্বা নিয়েছি 7 ইঞ্চি এবং 2 ইঞ্চি ডাউন দিয়েছি। আর্মহোলের জন্য নিচ্ছি 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। হাতার মোহরে নিচ্ছি 4 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। হাতার শেপ দিয়ে নিয়েছি। এখন মার্কিং অনুযায়ী কেটে নিচ্ছি। আমার হাতাটির কাটিং শেষ। এখন ফলস কাপড়টির উপর রেখে কেটে নিচ্ছি। এখন আমি সামনের গলাটি কেটে নিব। আমার সামনের গলাটির কাটিং শেষ। এখন কাপড়টার উপর রেখে সেলাই করে নিচ্ছি। আমি 2টা টাসেল তৈরি করে নিয়েছিলাম। এখন এটার উপর দিয়ে সেলাই করে নেব। এখন আরেকটা টাসেল দিয়ে সেলাই করব। আমার সেলাই করা শেষ। এখন 200 পরিমাণ কাপড় রেখে কেটে নিয়েছি। এখন উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে এটার উপর একটা করে চাপ সেলাই দিয়ে নিব। ফিনিশিং ভালো আসবে। সব দিকে যাতে কাপড়টা সমান থাকে সেটা খেয়াল রেখে সেলাই করবেন, যাতে কম বেশ না হয়। টেনে টেনে ধরে সেলাই করে নিচ্ছি। সামনের গলাটির সেলাই শেষ। একই নিয়মে আমি পিছনের গলাটি সেলাই করে নিয়েছি। এখন 200 পরিমাণ রেখে কাপড়টি কেটে নিচ্ছি। পিছনের গলায় আমি হুক দিব, যেহেতু ছোট বাচ্চা এজন্য গলা একটু ছোট রেখেছি। ছোট ছোট কাট বসিয়ে এখন উল্টিয়ে নিব।
এখন আমি টিকেনগুলো দিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ করে টিকেনগুলো দিয়ে নিব। একটি টিকেন দেওয়া শেষ, আমি এখন আরেকটি টিকেন দিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি সামনের পার্টের টিকেনগুলো দিয়ে নিয়েছি। এখন আমি কুচির পার্টগুলো প্রথমে একটা করে সেলাই করে নিব। সেলাই করে আটকানোর পর এখন আমি কুচিগুলো দিয়ে নিব। মাঝখানে একটা মার্ক করে নিচ্ছি। এখন এই কাপড়টার উপর রেখে কুচিগুলো দিয়ে নিব। এক এক করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। কুচিগুলো যাতে এক সমান থাকে সেভাবে কুচিগুলো দিবেন। আমি একসাথেই কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখন কুচিগুলোর উপর আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। আমার কুচিগুলো দেওয়া শেষ। একই নিয়মে আমি আরেকটি পাশেও কুচিগুলো দিয়ে নিব। কুচিগুলো দিয়ে নিয়েছি। এখন আমি কাঁধগুলো জয়েন দিয়ে নিচ্ছি। হাতগুলো জয়েন দেওয়া শেষ। এখন আমি হাতাটি সেলাই করব। মেইন কাপড়টার উপর ফলস কাপড়টি দিয়ে প্রথমে একটা সেলাই করে নিব। সেলাই করা শেষ। এখন আমি কাপড়টা উল্টিয়ে নিচ্ছি। উল্টে একটু কাপড় বের করে সেলাই করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। এখন ঘুরিয়ে উপর দিক থেকেও সেলাই করে নিব। সেলাই শেষে এক্সট্রা যে কাপড়টা বের হবে ওই কাপড়টা আমি কাটিং করে নিব। একই নিয়মে আমি আরেকটি হাতা সেলাই করে নিয়েছি। এখন জামাটির সাথে অ্যাটাচ করে দিব। কাঁধের মাঝখান থেকে সেলাইটি শুরু করব। আমি সেলাই করে নিয়েছি হাতাটি। একই নিয়মে আমি আরেকটি পাশ সেলাই করে নিব। এখন আমি জামাটি উল্টিয়ে হাতা থেকে সেলাই ধরব। হাতার মুহুরা নিব 4.5 ইঞ্চি। সেই অনুযায়ী সেলাই করে নিচ্ছি। কোমরের 1/2 ইঞ্চি উপরে আমি বেল্টটা দিয়ে সেলাই করে নিব। বাচ্চাদের জামায় অবশ্যই আপনারা বেল্ট ইউজ করবেন। দুটি পার্ট সমান করে রেখে ধরে সেলাই করে নিচ্ছি।
একই নিয়মে আমি আরেকটি পাশ সেলাই করে নিব। বেলটা দিয়ে আরেকটি সেলাই করে নিব। আমি পরে ওভারলক করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকম আরও সুন্দর সুন্দর ড্রেস সেলাই ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।